মানে তিনি হুমকি দিচ্ছেন। এবং বাংলাদেশে দেখেন যারা আওয়ামী লীগের লোকজন রয়েছেন তাদের কারোর মধ্যেই ন্যূনতম যাকে বলে অনুশোচনা নেই। তাদের কাছে মনে হচ্ছে যে এই অবস্থাটা যে চলছে এখন, যে সরকারের ব্যবস্থা, এটা খুব সাময়িক, খুব দ্রুতই আবার তারা ক্ষমতায় আসবে। আপনি দেখেন দু একদিন আগে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম আমেরিকার এক ভদ্র মহিলার সঙ্গে। তো এই সাক্ষাৎকারে দেখলাম যে তিনি অসাধারণ সুন্দর একটা গেঞ্জি পরে আছেন, প্রাডা। আপনারা জানেন যে পৃথিবীর যে কটা নাম করা এবং যাকে বলে খুব দামি ব্র্যান্ড রয়েছে, যেখানে এক একটা গেঞ্জির দাম, একটা শার্টের দাম কোনো কোনো ক্ষেত্রে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। তো এরকম দামি ব্র্যান্ড প্রাডা, সেই প্রাডার একটা তিনি টি শার্ট পরে সাক্ষাৎকার দিচ্ছেন এবং তার কথাবার্তার মধ্যে কোন রকম ভীতি, কোন রকম অনুশোচনা, কোন রকম দ্বিধা, কোন রকম সংকোচ তো ছিলই না। বরং তিনি যেভাবে পাল্টা কর্মসূচি দেওয়া বা ফিরে আসা কিংবা প্রতিশোধ নেওয়া, হোয়াট এভার মেবি, এই জিনিসগুলো বলছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি এই ছাত্রলীগের সঙ্গে যারা জড়িয়েছিলেন এই আন্দোলনের, যে সকল সমন্বয়ক যারা মূলত ছাত্রলীগের ব্যানারে ছিলেন এবং ছাত্রলীগের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, এবং ছাত্রলীগের নেতৃত্ব প্রথম দিক থেকেই মনে করেছে এরা তো আমাদেরই সন্তান বা আমাদেরই দলের কর্মী। তো তারা একটা যে দাবি করছে অত্যন্ত ন্যায্য দাবি, তো সেটা তারা আসলে ওইভাবে রুট অ্যান্ড নুট যেটাকে বলা হয় উলঙ্গ হয়ে নিষ্ঠুরপনা দেখিয়ে তারা কিন্তু এই সমন্বয়কদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে বলে সাদ্দাম সাহেব অভিযোগ করেন। ফলে এটা মনে করছেন যে তারা, এটা তাদের ব্যর্থতা যে তাদের দলের মধ্যে ঘাপটি মেরে থেকে একদল বেঈমান, একদল মুনাফেক, একদল বিশ্বাসঘাতক তারা এই সর্বনাশ করছে তাদের, এটা তারা বুঝতে পারেন। এই হলো তার বক্তব্যের ধরন এবং প্রকৃতি। তো বুঝতে পারেন যে আগামী দিনগুলোতে কি হতে পারে। এখানে মূল একটা ব্যাপার হলো যে আওয়ামী লীগের যে আন্দোলন করার যে ইতিহাস, এই ইতিহাসে তারা যখন যেভাবে প্রয়োজন তারা কিন্তু সেভাবে করেছে। যেখানে গান পাউডার দেওয়া দরকার সেখানে গান পাউডার দিয়ে সে দোতলা বাস করে শেরাটনের সামনে অনেকগুলো মানুষকে মেরে ফেলার যে নজির, এটা অন্য কোনো রাজনৈতিক দলের এখনো পর্যন্ত হয়নি। কিংবা ধরুন সেই যে লগি বৈঠা, 28 অক্টোবরের সেই যে লগি বৈঠা, সেই লগি বৈঠার যে নির্মমতা এখনো পর্যন্ত কিন্তু বাঙালি ভুলতে পারেনি। এরপরে ধরুন কাউকে বেজ্জতি করা, সচিবালয়ের সেই এরশাদ আমলে এক ভদ্রলোক উপসচিব পর্যায়ের এক কর্মকর্তা শাহবাগ দিয়ে যাচ্ছিলেন হরতালের দিন, তিনি কেন অফিসে যাচ্ছেন এজন্য তাকে পুরো একেবারে তার কাপড় চোপড় জাঙ্গিয়াটা পর্যন্ত খুলে ফেলা হলো, খুলে পুরো একদম নূর উলঙ্গ। তো ওই সময়টাতে এরকম একটা ছবি যখন পত্রপত্রিকায় এলো, সঙ্গে সঙ্গে কিন্তু সচিবালয়ের মধ্যে ভীষণ রকম একটা ভীতিকর অবস্থা ছড়িয়ে পড়েছিল এবং এরপরে আর কেউ হরতালে সেখানে যায়নি। তো এই মানুষকে উলঙ্গ করা, মানুষকে ন্যাংটা করা, মানুষকে অপমান করা, এর আগে কিন্তু একবার এক বিএনপির এক নেত্রীকেও তাকে বিভৎস করা হয়েছিল, প্রায় বিভৎস ভাবে শাহবাগে। সেই ছবি কিন্তু এইভাবে পাওয়া যাবে। এখন মূল ব্যাপার হলো যে